তাহলে দেখেন, আমরা প্রথমে কিটের সাইটে চলে যাই। আমাদের প্রথম কাজ লিড জেনারেশনের জন্য প্রথম কাজ কি বলেন তো? লিডের তথ্য নেওয়া, তাই না? আমাদের সম্ভাব্য কাস্টমারের তথ্য নেওয়া, তাই কি না? তথ্য নেওয়ার জন্য আমাদের কি দরকার? একটা ফর্ম দরকার। আপনি কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা, মনে করেন এটা আমার হচ্ছে ইমেল অ্যাড্রেস। অবশ্যই কাজের সময় আপনারা ইমেলটা ঠিক করে নেবেন, ঠিক আছে? ইমেল অ্যাড্রেসটা নিয়ে নেবেন। আমি স্টার্ট ফ্রি ট্রায়ালটা নিচ্ছি। মনে রাখবেন, এখানে কিন্তু 14 দিনের জন্য ট্রায়াল পাবেন, ঠিক আছে? কত দিনের জন্য পাবেন? 14 দিন। সো এবং জিমেইল দিয়েই নেওয়ার চেষ্টা করবেন। জিমেইল ছাড়া নিলে, এই ইডুমেল দিয়ে নিলে এসএমএস, সরি, যে আপনার ইমেইলটা যেতে ঝামেলা করে, বুঝছেন? ইমেইল যেতে চায় না, অনেক সময় ভেরিফিকেশন হইতে চায় না, বিভিন্ন ঝামেলা করে। তো সবাই চেষ্টা করবেন যে কি করার, ইমেইল দিয়ে নেওয়ার, ঠিক আছে? তো আমি আমার নামটা এখানে ইউজ করলাম এবং আমি আমার ইমেইলটা দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড হিসাবে দিই I have read and agree to keep terms and condition, then get start. দেখেন এখন বলছে কিট ওয়েলকাম করতেছে। আপনাদের মনে হয় এটার ভিডিও দেওয়া ছিল, কিটের সম্পূর্ণ কিটের ভিডিও দেওয়া ছিল একটা 1 ঘন্টা কয়েক মিনিটের। আপনারা কি দেখেছিলেন? মনে হয় না কেউ দেখেছিলেন। আচ্ছা দেখেন, তারপর আমি ক্লাসে দেখাই দিচ্ছি। আহ, এখানে কি বলছে যে আপনি কি অলরেডি ইমেল মার্কেটিং এর জন্য কোনো টুলস ইউজ করতেছেন কিনা। তো আমি বললাম যে ইয়েস, করতেছি। তাহলে বলতেছে যে কোন টুল ইউজ করছে। যদি নো দিয়ে দিতেন তাহলে এগুলো আসতো না, ঠিক আছে? ধরেন আমি এটা দিলাম মেইল চিপ। এটা যে এইভাবে যেতে হবে বিষয়টা এমন না। আপনার ইমেইলের সংখ্যা কত সেটা এখানে জানতে চেয়েছে, তো আমি দিয়ে দিলাম এখানে যে আমার ধরেন 50,000 থেকে 1 লাখ। বিজনেসের নাম কি? এখানে আপনার বিজনেসের নাম দিয়ে দিবেন, অথবা যে নামটা আছে এই নামে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন কন্টিনিউ করবেন। এখানে বলছে যে আপনার ওয়েবসাইটের নাম কি। এখন আমার ওয়েবসাইটের ইউআরএল তো এটা না। আমার ওয়েবসাইটের ইউআরএলটা কি ছিল? এইটা ছিল, তাই না? আমি এই সাইটটার ইউআরএলটা এখানে দিই। আমার ওয়েবসাইটটার লিংক এখানে দেন কন্টিনিউ। দেন বলছে আপনি কোন ধরনের ক্রিয়েটর আর কি, বা কি তৈরি করেন, কন্টেন্ট ক্রিয়েটর বা কিসের আপনি কাজ করতেছেন বা কি নিয়ে কাজ করতেছেন। তো আমি এখানে দিলাম মার্কেটার। এখানে আরো অপশন আছে, আপনার চাইলে সি মোর অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন। তো
এখানে আমি আসলে কন্টিনিউ আপাতত এটা করতেছি না, কন্টিনিউ উইদাউট এ কোম্পানি মাইগ্রেশন, আমি আসলে কোনো মাইগ্রেশন ছাড়াই যাচ্ছি। দেখেন এখন এখানে বলতেছে যে আমার এখানে ইমেল একটা চলে গেছে আমার অ্যাকাউন্টে, ইমেল অ্যাকাউন্টে। চলেন আমি একটু দেখে আসি যে আমার ইমেইলে কোনো মেইল আসছে কিনা। এই যে দেখেন কিট থেকে কিন্তু একটা মেইল চলে আসছে, কনফার্মেশন মেইল। তো কনফার্মেশন থেকে এখানে কন্ট্রোল ধরে অবশ্যই চাপ দেবেন, তাহলে দেখবেন নতুন একটা উইন্ডোতে ওপেন হবে এবং আমাদের কিট অ্যাকাউন্টটা এখান থেকে প্রথমত আমরা এখান থেকেই দেখেন আমাদের কিটটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এই যে দেখেন এখানে কি বলছে 14 ডেজ মানে 14 ডেজ লেফট অন ইওর ফ্রি ট্রায়াল। 14 দিন আপনি এই অ্যাকাউন্টটা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে পারবেন। কতদিন? 14 দিন। 14 দিন পর থেকে আর পারবেন না। এখানে এই জিনিসটা অর্থাৎ এই সেটিংসটা এখন আমরা যে সেটিংসটা করতে যাচ্ছি এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই সেটিংস যদি ঠিকঠাক মতো করতে না পারেন তাহলে আপনার হচ্ছে যে এটা করতে পারবেন না, ঠিক আছে? আমরা মেইল চিপের সাথে মাইগ্রেশন করতেছি না, মেইল চিপের সাথে মাইগ্রেশন করতেছি না, আমাদের এইটা করতে হবে। এখন আমরা যদি ড্যাশবোর্ডে যাই, আমরা আবারও ড্যাশবোর্ডে গেলাম, আমরা কোনো কিছুর সাথে কিন্তু মাইগ্রেশন করি না। ওরা বললো যে তোমার পূর্বের মেইল চিপের সাথে পূর্বের যে হচ্ছে সিআরএম বলা হয় এগুলাকে, মেইল চিপ, কিট, পাবলি, এগুলাকে বলা হয় সিআরএম, কন্টেন্ট ম্যানেজমেন্ট, সরি কন্টেন্ট রিলেশনশিপ সরি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তো এই যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যেটা, এটাকে এই যে কিট, তারপরে হচ্ছে পাবলি, মেইল চিপ, আরো আনুষঙ্গিক যেগুলো ছিল এগুলোকে বলা হয় সিআরএম, ঠিক আছে? আগের সিআরএম এর থেকে ইনফরমেশন গুলা, কাস্টমার ইনফরমেশন গুলো এখানে মাইগ্রেশন করার কথা বলেছিল। তো আমরা এটা করি নাই। তো না করার ফলে আমরা ডিরেক্ট ড্যাশবোর্ডে আসি। এখানে আপনার একটা সেটিংস আসার কথা ছিল, যেহেতু আসে নাই কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে যাব হচ্ছে, যদি কিটে ক্লিক করি দেন কি বলছে, রিপোর্ট উইল শো আপ হেয়ার। এখান থেকে ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ, এখান থেকেও যেতে পারেন। যদি এখান থেকে না যেতে চান সেক্ষেত্রে যাবেন আগে সর্বপ্রথম আগে সাবস্ক্রাইবার রেডি করবেন, ঠিক আছে? বাম পাশে যে সাবস্ক্রাইবারটা আছে এই সাবস্ক্রাইবার থেকে সর্বপ্রথম আগে একটা সাবস্ক্রাইবার নিয়ে নেবেন। এপিআই কি, আমাদের এপিআই কি লাগতেছে না, একটু নিচে চলে আসবেন, ওয়ান সাবস্ক্রাইবার লেখা আছে না, এখানে ওয়ান সাবস্ক্রাইবারে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবস্ক্রাইবারের একটা নাম দিবেন, এটা ডেমো, ডেমো সাবস্ক্রাইবার, ঠিক আছে? এটা একটা ইমেল দিয়ে দিবেন, ডেমো সাবস্ক্রাইবার @email.com, ঠিক আছে? এটা দিয়ে একটা ডেমো, ঠিক আছে? এটা যে তা না। যদি আপনি কোনো ট্যাগ ইউজ করতে চান সেক্ষেত্রে এখান থেকে ইউজ করতে পারেন, যদি না চান সেক্ষেত্রে নাও করতে পারেন। আর যদি কোনো ফর্মের সাথে এটা অ্যাড করতে চান সেটা এখান থেকে চালু করে দিবেন। যদি এটা চালু করেন তাহলে ফর্মের নাম চাবে, যেহেতু আমরা ফর্ম এখনো ক্রিয়েট করি নাই, তো ততক্ষণ মানে যেহেতু ক্রিয়েট করি নাই সেহেতু আমাদের এটা আপাতত প্রয়োজন নেই। আমি আপাতত কোনো ট্যাগও দিচ্ছি না, জাস্ট সিম্পলি এখানে ফিনিশ করে দিচ্ছি। এখন দেখেন আমাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু রেডি হয়েছে। একটু সাবস্ক্রাইবারটা লোড নিক আসুক। দেখেন আমার এখানে কিন্তু দেখেন আমার এখানে কিন্তু সাবস্ক্রাইবারটা একটা আসছে ডেমোতে, তাই না? তো আমার তো এভাবে ডেমো দিয়ে সাবস্ক্রাইবার দিলে তো হবে না, ডেমো দিয়ে সাবস্ক্রাইবার দিলে হবে, আমার সাবস্ক্রাইবার অর্থাৎ আমার লিডটা আসতে হবে। লিডটা আসবে কিসের মাধ্যমে?
ফর্মের মাধ্যমে। দেন আমরা যাব হচ্ছে আচ্ছা, আমরা যদি আবার সাবস্ক্রাইবারে যাই এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। দেখেন এখানে কি বলছে, মাইগ্রেট। মাইগ্রেট তো আমাদের দরকার নেই। ও সরি 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 সরি, অডিয়েন্স গ্রোথ। অডিয়েন্স গ্রোথ আমরা যাব কোথায়? অডিয়েন্স গ্রোথে। অডিয়েন্স গ্রোথে মানে আসলে এরকম হচ্ছে কেন? আহ, ঘটনা হয়েছে যে আগে কিটটা এরকম ছিল, কিটের ড্যাশবোর্ডটা একটু চেঞ্জ করে ফেলছে, বুঝছেন? তো অডিয়েন্সে আমরা যাব। অডিয়েন্সে যাওয়ার ফলে সেখান থেকে যাব ল্যান্ডিং পেজে। ল্যান্ডিং পেজ থেকে আমি আসলে কি চাচ্ছি, ল্যান্ডিং পেজ তৈরি করতে চাচ্ছি নাকি ফর্মস তৈরি করতে চাচ্ছি? এখন এখানে দুইটা টার্মস আছে, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ জিনিসটা কি কেউ বলতে পারবেন? এনিওয়ান? সিরাজুম মনিরা, ল্যান্ডিং পেজ কি বলতে পারবেন? মেহেদি হাসান? মেহেদি হাসান আছেন? আচ্ছা, দেখেন সব ইনফরমেশন দেওয়া থাকবে, বিষয়টা কিছুটা ঠিক আছে। তবে বিষয়টা হচ্ছে যে আপনি একটা লিংকে ক্লিক করার পরে যে পেজটা ওপেন হবে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। বিষয়টা কি বুঝতে পেরেছেন? ল্যান্ড শব্দের অর্থ কি বলেন তো? নামা। অর্থাৎ আপনার যে লিড বা ফিউচার কাস্টমার বা ফিউচার ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টটা আপনার পেজ বা ওয়েবসাইটের কোন পেজে নামবে, কোন পেজে ল্যান্ড করবে, সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। বিষয়টা কি বুঝতে পেরেছেন সিরাজুম মনিরা? ওকে। তানভীর নাহার নূপুর? কি বললাম বলেন তো? হ্যাঁ, আমার লিঙ্কটাতে ক্লিক করার পরে ক্লায়েন্ট যে পেজে নামবে বা যে পেজটা দেখতে পাবে সেই পেজটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এখন ল্যান্ডিং পেজটা হবে একটা সাজানো গোছানো জিনিস, ঠিক আছে? আর ফর্ম তো ডিরেক্ট, শুধু ফর্ম মানে কি, যেখানে শুধু কিছু নির্দিষ্ট তথ্য চাওয়া হবে, সেটাই ফর্ম। কিন্তু ল্যান্ডিং পেজে কিন্তু শুধু নির্দিষ্ট তথ্য চাওয়া হবে না, পাশাপাশি পেজটা কি থাকবে, সুন্দর করে ডেকোরেশন করা থাকবে। যেমন গতদিন আমরা গত ক্লাসে শিখেছিলাম যে প্রথমে যেটা আমরা গুগলে করেছিলাম, গুগল ফর্মস, সেটা হচ্ছে ফর্মস। আর যখন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করেছিলাম, মনে আছে? ওয়ার্ডপ্রেসে সুন্দর করে আমাদের পেজে ইন্ডিকেশন করেছিলাম ফর্মসটা, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ওয়ার্ডপ্রেসে যে পেজটা ক্রিয়েট করেছিলাম সেটা কি, ল্যান্ডিং পেজ। বোঝা গেছে? হ্যাঁ, প্রথমে যেটা তৈরি করলাম না গুগলে ফর্ম, ওটা হচ্ছে ফর্মস। আর ওয়ার্ডপ্রেসে গিয়ে যে আমরা ফর্মটা ইন্ডিভিজুয়াল অ্যাড করে দিলাম, মনে আছে? ওই অ্যাড যেটা করলাম, অ্যাড করার পরে যেই লিঙ্কটা পাইলাম, ওইটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজের লিঙ্ক। আমি যদি আপনাদের একটু দেখাই প্র্যাকটিক্যালি, তাহলে বিষয়টা আরো ভালো বুঝতে পারবেন। জাস্ট ফর একটা সেকেন্ড।
আচ্ছা, ক্লাসে লাইভ চলতেছে, তো ভিডিওর পরবর্তীতে আমরা এগুলো বলবো, আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, আমি যদি পেজে যাই, এখান থেকে অল পেজে দেখেন, সেদিন আমরা একটা পেজ ক্রিয়েট করেছিলাম, এই যে এইটা, তাই না? এই হচ্ছে, এইটা যদি একটু সরাই। এই যে দেখেন, এই যে এটা পুরার যেটা আছে না, এটা পুরাটা হচ্ছে ল্যান্ডিং পেজ, ঠিক আছে? আর পেজের ভিতরে যে এই অংশটুকু, এই যে যেখানে ফর্মসটা আছে, গুগল ফর্মসটা আছে, এটা কি ফর্মস, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এই ফর্ম কিন্তু আমরা আলাদাও দিতে পারতাম, চাইলে আলাদা দিতে পারতাম না? এই গুগল ফর্মটার আর লিংক আলাদা আছে না, আলাদা করে দিতে পারতাম না? আলাদা করে এটাও সুন্দর করে কিন্তু ডিজাইন করা যায়, তাই না? কিন্তু একটা ল্যান্ডিং পেজের ভিতরে দেখেন আরো তথ্যবহুল করে, আরো সুন্দর করে আপডেট করা গেছে, আরো একটা ছবি অ্যাড করা গেছে, আরো অনেক কিছু কাহিনী করা গেছে, তাই না? এটাকে যখন আপনারা এলিমেন্টর দিয়ে কাজ করবেন, এলিমেন্টর নামক যে এডিটর আছে, থিম বিল্ডার আছে বা পেজ বিল্ডার আছে, সেটা দিয়ে যখন কাজ করবেন, কাজ করতে শিখবেন, এটা লেভেল 4 বা 5 এ যখন আপনারা আরো শিখবেন, ওয়ার্ডপ্রেস আরো শিখবেন, তখন এটা আপনারা সুন্দর করে করতে পারবেন। এখন ওই জিনিসটা দেখাইতে গেলে আপনাদের আসলে আরো অনেক মানে পোহাইতে হবে আর কি। তো সিম্পলটাই এখন দেখেন, সিম্পল ভাবে এখন বোঝেন যে এই যে পেজের যে লিঙ্কটা, এটা হচ্ছে কি ল্যান্ডিং পেজের লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করলে কাস্টমার এই পেজে আসবে, এসে সে এখানে নির্দিষ্ট তথ্য দিয়ে যখন সাবমিট করবে, তখন আমরা লিডটা পাবো, বা সে আমার এই হচ্ছে যে তাকে যে পিডিএফ দেওয়ার কথা বা যে ওয়ার্ক ফ্লো বা যেটাই দেওয়ার কথা থাক, সেটা সে পাবে। বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন আমার? Okay. তাহলে চলেন আমরা ক্রিয়েট করব কি, আমরা ফর্ম ক্রিয়েট করতে পারি, ল্যান্ডিং পেজও ক্রিয়েট করতে পারি। ল্যান্ডিং পেজের ভিতরে এখানে বিল্ডিং ফর্মস আছেই, আবার ফর্ম এখানে দেখেন একটা জিনিস আপনাদের একটু বুঝাই, আমি দুটোতেই ক্লিক করছি, তাই না? ল্যান্ডিং পেজেও ক্লিক করছি, ফর্মেও ক্লিক করছি। দেখেন ল্যান্ডিং পেজটা এই ধরনের আছে, এবং সরি, এই যে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজটা এই ধরনের আছে, আর এটা হচ্ছে ফর্মস। ইনলাইন নাকি মডাল নাকি সাইড ইন নাকি স্টিকি বার। তো আমরা ধরেন এটাই যদি নিই, তাহলে দেখেন ফর্মসটাও এরকম। এখন দুইটাই কিছুটা সিমিলার না? কোনটা ফর্মস আর কোনটা ল্যান্ডিং পেজ? খুব বেশি কি পার্থক্য আছে? মোটামুটি সিমিলার না দুইটাই? তো যে কোনো একটা ফর্মস রেডি করে ফেলবেন, ঠিক আছে? আমি ল্যান্ডিং পেজটা নিচ্ছি না, আমি এখান থেকে ফর্মসটাই নিচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা ফর্মস আমরা রেডি করে নিই। ধরেন কোনটা নিব, এটাই, এটা চুজ করব, অথবা এটাও নিতে পারি, যেটা আপনার পছন্দ। এখানে নির্দিষ্ট ধরাবাঁধা কোনো রুলস লেখা থাকবে না যে আমার এটাই প্রয়োজন, এটাই নিতে হবে, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু আমার ল্যান্ডিং পেজের মতো এখানে সবকিছু আমি এখানে চেঞ্জ করতে পারবো। এই যে এখানে যা লেখা আছে, এই লেখাগুলো আমি সুন্দর করে চেঞ্জ করে ফেলতে পারবো। গতদিন আমরা টি শার্টের জন্য ফর্ম তৈরি করেছিলাম, তাই না? আজকে আমরা ফর্ম তৈরি করি হচ্ছে ধরেন স্মার্টফোন, স্মার্টফোন, ঠিক আছে? স্মার্টফোন। তো আপনারা চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারেন, হেডিং, হাইট, টাইট, হাবি জাবি, যা কিছু আপনার ধরেন, আপনার চাইলে প্রোডাক্টের ফটো আপলোড করতে পারেন এখানে, ঠিক আছে?
এখানে প্রোডাক্টের লিস্ট অ্যাড করতে পারেন। আমি আপাতত এদিকে যাচ্ছি না, আমি আপনাদের ইয়েটা বোঝানোর জন্য জাস্ট এখানে ডিলিট প্রেস করলেই ওটা কিন্তু কেটে যাবে। তো আমার এখানে চাচ্ছি, আমি ইমেল অ্যাড্রেসটা চাচ্ছি, ইমেল অ্যাড্রেসের সাথে চাচ্ছি কি নাম। এখানে দেখেন, এখানে কিছু লিখলে কিন্তু হবে না, এখানে লিখলে কিন্তু হবে না, ফর্মের জন্য এখানে লিখলে হবে না, লিখতে হবে কোথায়, এখানে। এখানে কাস্টম ফিল্ড এবং ফিল্ডের নাম দিবেন ফার্স্ট নেম দিলেন, এবং এটা কি আমি চাচ্ছি এটা অবশ্যই রিকোয়ার্ড, ঠিক আছে, এটা দিলেন। দেওয়ার পরে নিচে কি সেভ অপশন আছে, উপরে কি সেভ অপশন আছে, নেই কিন্তু। দেন আবার আরেকটা অ্যাড করেন, অ্যাড করার পরে এখানে কাস্টম ফিল্ডে থাকবে, কাস্টম ফিল্ডের নাম, এখানে নাম লিখলে কিন্তু হবে না, এখানে লিখে চেঞ্জ করে দিতে হবে, এখানে লিখবেন হচ্ছে লাস্ট নেম, LASTNA লাস্ট নেম, ঠিক আছে। দেন এই যে ক্রিয়েট নিউ কাস্টম ফিল্ড, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে কাস্টম ফিল্ডের লেভেলটা চলে আসবে, এই লেভেলে যা দিবেন সেটা কিন্তু এখানে থাকবে, ঠিক আছে, এবং এটাও রেকর্ড করে দিবেন। দেন আমি চাচ্ছি মোবাইল নাম্বার, এখানে লিখলে কিন্তু হবে না, আবারও বলতেছি এখানে লিখলে কিন্তু হবে না, এই যে এখানে কাস্টম ফিল্ডের এখানে এসে লিখবেন মোবাইল নাম্বার এবং এখানে অ্যাড করবেন, ঠিক আছে, মোবাইল নাম্বার লেভেল অটো চলে আসবে, দেন রেকর্ড করে দিবেন। আমি এই চারটা ইনফরমেশনই আপাতত চাচ্ছি। আমি চাইলে এই জিনিসটা যে এখান থেকে ধরে ইমেলটা আরো নিচে দিতে পারি, যেহেতু আমি বলেছি যে স্মার্টফোন, তো আমরা স্মার্টফোনের জন্য তথ্য নিচ্ছি, তো এখানে আমরা চাচ্ছি হচ্ছে ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম স্মার্টফোনস ব্র্যান্ড নেম, স্মার্টফোনের ব্র্যান্ডের নামটা কি, এটা আমরা রেকর্ড করে দিচ্ছি। এরপরে আরেকটা দিচ্ছি, ধরেন কি দেওয়া যায়, how many years you using this phone। তো আরেকটা দিচ্ছি যে আমরা কত বছর যাবত আপনি এই ফোনটা ব্যবহার করতেছেন, এই তথ্যটা আমরা চাচ্ছি। এখানে আমরা সবকিছু রেকর্ড করে দিয়েছি, আর কোনো সমস্যা নেই। আমরা চাচ্ছি এইটা সাবস্ক্রাইবারের নামটা চেঞ্জ করে ফেলতে, আমরা এখানে সুন্দর করে সাবস্ক্রাইবারের নামটা চেঞ্জ করে ফেলতে পারি। আমরা এখানে দিতে পারি সাবমিট, ঠিক আছে। যেহেতু আমরা প্রো ইউজ করতেছি আপাতত, তো এই জিনিসটা আমরা ডিজাইন থেকে বাদও দিতে পারি, ওটা আমরা একটু পরে দেখতেছি যে কিভাবে বাদ দিব। এরপরে আসেন, আমাদের কিন্তু ফর্মের ইনফরমেশন রেডি, ঠিক আছে, আমাদের ফর্মের ইনফরমেশন কিন্তু রেডি। এই যে দেখেন, এখান থেকে জাস্ট কি এখান থেকে এটা হাইড করে দিবেন, এই টিক মার্কটা উঠিয়ে দিবেন, ব্যাস। তাহলে আপনি যদি কোনো ইমেজ ব্যাকগ্রাউন্ডে দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন, বা কোনো কালার যদি দিতে চান বা কোনো সিএসএস যদি অ্যাড করতে চান সেটাও এখান থেকে অ্যাড করতে পারেন। আমি যদি সাপোজ চাই যে একটু চেঞ্জ করব কালারটা, দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, বুঝতে পারতেছেন। আমি এটাই রাখলাম, একটু হালকা গোলাপি টাইপের রাখলাম। এরপরে আসেন, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংস, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটিংসে এসে জেনারেলে এসে যদি সাকসেস হয়,
যদি সাকসেসফুলি ভাবে সে এই ফর্মটা পূরণ করে তাহলে তাকে কি দেখাবেন সেই মেসেজটা এখানে লিখবেন। ঠিক আছে? যদি আপনি চান যে না আমি এই মেসেজটা এখানে দেখাতে চাচ্ছি না, আমি চাচ্ছি যদি সাকসেস হয় তাহলে তাকে রিডাইরেকশন নিয়ে অন্য একটা পেজে নিয়ে যাবে, রিডাইরেক্ট করে কি করবে অন্য একটা পেজে নিয়ে যাবে, তাহলে নিচেরটাতে ক্লিক করবেন রিডাইরেক্ট টু অ্যান এক্সটার্নাল পেজ। এখানে এসে আপনি যেই পেজটাতে নিয়ে যেতে চাচ্ছেন সেই পেজটার লিংক এখানে দিয়ে দিবেন। সাপোজ আমি আমার ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছি, যখন ক্লায়েন্ট তথ্য দেওয়া শেষ হয়ে যাবে, তার ইনফরমেশন দেওয়া শেষ হয়ে যাবে, তখন আমি এই পেজটাতে আমার হোম পেজটাতে নিয়ে যেতে চাচ্ছি। তো আমি এখানে আমার হোম পেজের লিংকটা দিয়ে দিলাম। ঠিক আছে? রিডাইরেক্টে কোথায় রিডাইরেক্ট। আর আমি যদি এটা না চাই, যদি এই পেজেই একটা মেসেজ দেখাতে চাই, তাহলে শো এ সাকসেস মেসেজ দেখাবো। ওকে, দেন ডিসপ্লে অপশন, এখানে কোনো কিছু আমরা করব না। ট্রিগার দিস মডেল উইথ এ লিঙ্ক কপিরাইট, এগুলো আমরা কিছু করব না, তেমন কিছু করব না এখানে, আর কোনো কিছুই করব না। জাস্ট নিচেরটাতে জেনারেলের কাজ কিন্তু শেষ। জেনারেলের কাজ আমাদের মেন জিনিস এই দুইটাই। ঠিক আছে? এরপরে আসেন ডোমেইন নেম। ডোমেইন নেমে আমাদের কোনো কাজ নেই। আপনি যদি এক্সট্রা দিতে চান পেজের ইউআরএল, সেটা চাইলে অ্যাড করতে পারেন, বাট এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, আপনি কাস্টম করতে যাবেন না, ভুলেও যাবেন না। এরপরে আসেন কনফার্মেশন ইমেইল। এখন এখানে একটা কথা, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে সেন্ড কনফার্মেশন ইমেইল যদি দিই, তাহলে তার কাছে ইমেইল যাবে, কিন্তু যদি আপনার জিমেইলের অ্যাক্সেসটা কিট না পায়, আবারও বলতেছি, যদি আপনার জিমেইলের অ্যাক্সেসটা কিট না পায়, তাহলে কিন্তু কিট তাকে মেসেজ করতে পারবে না, অটোমেটিক্যালি যে মেসেজগুলো আছে সে মেসেজ করতে পারবে না। এই জন্য যখন কিট অ্যাকাউন্টটা খুলবেন, তখন আমি যেভাবে নিলাম এরকম ইডুমেল বা আদার্স কোনো টেমমেল ইউজ করবেন না, তাহলে কি হবে না, মেসেজগুলো যাবে না। ঠিক আছে? ক্লায়েন্টের কাছে কোনো মেসেজ যাবে না। আপনারা কি করবেন, আপনাদের জিমেইল দিয়ে এটার জন্য একটা এক্সট্রা করে জিমেইল খুলে ফেলবেন। দুইটা জিমেইল খুলবেন, একটা প্র্যাকটিস পারপাস এখন, আর একটা হচ্ছে অ্যাসেসমেন্টের আগে খুলে ফেলবেন। ঠিক আছে? কারণ 14 দিন কিন্তু ট্রায়াল থাকে, আর ট্রায়াল ভার্সন ছাড়া আপনারা কিন্তু সব কাজ করতে পারবেন না সুন্দরভাবে। সুন্দরভাবে কাজ করার জন্য আপনাকে অবশ্যই ট্রায়াল ভার্সনটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তো এটা, আর এটা যদি আপনারা করতে না চান, এখন ইমেল যদি সামহাউ না যায়, তাহলে এই যে অটো কনফার্ম করে দিবেন, তাহলে মেসেজ তার কাছে এসে আপনার ক্লায়েন্ট কনফার্ম করুক আর না করুক, আপনার এখানে মেইল চলে আসবে, অর্থাৎ আপনাকে তাকে সাবস্ক্রাইবার হিসাবে আপনার এখানে দেখাই দিবে। বুঝতে পেরেছেন? আর যদি এখানে সেন্ড কনফার্মেশন ইমেলটা রাখেন, এই ইমেলটা যদি রাখেন, তাহলে সে কনফার্ম মেসেজ মানে কনফার্ম করার পরে তারপরে আপনার এখানে হচ্ছে লিস্ট দেখাবে, সাবস্ক্রাইবার লিস্ট দেখাবে। বুঝতে পেরেছেন? এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন আপনারা? আমাকে একটু জানান। এই যে কথাটা বললাম যে কনফার্মেশন ইমেলের বিষয়টা, এটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, দেখেন আমি চাচ্ছি যে ধরেন ক্লায়েন্ট তো ফেক মেল দিতে পারে, তাই না? আমি যেরকম ফেক একটা মেল দিলাম না, এরকম ফেক মেলও তো ক্লায়েন্ট দিতে পারে, তাই না? যে আন্দাজে একটা, যেমন আমরা কিটে কিন্তু প্রথমে সাবস্ক্রাইবার করলাম, একটা সাবস্ক্রাইবার করলাম কিটে, যদি আমি আপনাদের এখানে সাবস্ক্রাইবার একটু যাই, দেখেন আমি কিন্তু একটা সাবস্ক্রাইবার নিছি কিন্তু, তাই না? ডেমো সাবস্ক্রাইবার। তো ক্লায়েন্টও তো এরকম, তার মেল নাই, আন্দাজে একটা মেল দিয়ে তো সে দিতে পারে না? কি দিতে পারে না? দিতে পারে। তো আন্দাজে একটা মেল যাতে সে না ইউজ করতে পারে, এই জন্য আমরা কি করব, তার মেলটা মানে অথেন্টিসিটিটা চেক করার জন্য আমরা এই যে এইটাতে সেন্ড ইমেল কনফার্মেশন এইটাতে দিব। এটা দিলে কি হবে, তার কাছে একটা কনফার্মেশন মেসেজ যাবে, তার কাছে একটা কি যাবে, কনফার্মেশন মেইল যাবে। যদি সে কনফার্ম করে, মেইলটা যদি সে কনফার্ম করে, তাহলে তখন আমাদের এখানে সাবস্ক্রাইবার দেখাবে।
আদারওয়াইজ দেখাবে যে নট কনফার্ম, কনফার্ম সাবস্ক্রাইবার দেখাবে না। ফাইনালি এখানে সাবস্ক্রাইবার দেখাবে না, বুঝতে পেরেছেন? বা সাবস্ক্রাইবার হিসাবে তাকে গণ্য করবে না, লিড হিসাবে তাকে গণ্য করবে না। এখন যদি আমরা এই অটো কনফার্ম নিউ সাবস্ক্রাইবারে দেই, তাহলে হবে কি, সে কনফার্ম করুক আর না করুক, সে যখনই ফর্মটা পূরণ করবে, আমার এই ফর্মটা যখনই সে পূরণ করবে, তখনই আমার এখানে দেখাবে যে না, সে আমার হচ্ছে যে সাবস্ক্রাইবার। এখন সে ভুল মেল দিক বা সঠিক মেল দিক, তো ভুল মেল দিলে তো সেটা আমরা ক্লায়েন্টকে দিতে পারবো না, তাই না? তো আমাদের এই জন্য এটা সবসময় বাইপাস করে চলতে হবে, এটাতে কখনো টিক দিবেন না। যদি অ্যাসেসমেন্টের দিনে একান্তই ঝামেলা হয়ে যায়, তখন এটাতে দিয়ে দিতে পারেন, বাট এটাতে আমি রেকমেন্ড করব যে কখনো এটাতে দিবেন না, এটাতে দিবেন। তাহলে কি হবে, ক্লায়েন্টের মেল সে কনফার্ম করলে তখন আপনার কাছে চলে আসবে, ঠিক আছে? এখন আসেন আফটার কনফার্মিং, যখন সে এই কনফার্মেশন মেইলে ক্লিক করে কনফার্ম করলো, যখন কি করলো, কনফার্ম করলো, কনফার্ম করার পরে তাকে আমরা আসলে কি দেখাবো? কনফার্ম করার পরে আমরা প্রথমে জেনারেলে কিন্তু দিয়েছিলাম পেজের মানে এই ফর্মটা পূরণ করার পরে তাকে কি দেখাবো, আমরা বলেছিলাম যে আমরা রিডাইরেক্ট একটা পেজে নিয়ে যাব, ঠিক আছে? কিন্তু যখন সে মেল থেকে, তার জিমেইল থেকে মেসেজটা মানে মেইলটা কনফার্মেশন করবে বা ভেরিফাই করবে, মেল ভেরিফাই করবে, ভেরিফাই করার পরে তাকে আমরা কিসে নিয়ে যাব? আমরা চাইলে আমরা কোনো পেজে আমাদের ওয়েবসাইটে নিয়ে যেতে পারি। তো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে নিয়ে যেতে, সেক্ষেত্রে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিব। আর যদি বলি যে না, আমি আমার ওয়েবসাইটে নিয়ে যাব না, আমি তাকে ডিরেক্ট কোনো একটা ফাইল ধরাই দেব যে তোমরা এই ফাইলটার জন্য যেহেতু সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রিপশন করেছো, কাজে তুমি এই ফাইলটা নিয়ে নাও। সেক্ষেত্রে যে ডাউনলোড যে অপশনটা আছে, এই ডাউনলোডের এখানে যে ফাইলটা আমরা দিতে চাচ্ছি, সেই ফাইলটা এখানে অ্যাটাচ করে দিব। ওই যে আমরা গুগল ড্রাইভে একটা ফাইল আপলোড করেছিলাম, পিডিএফ আপলোড করেছিলাম, মনে আছে? এখানে এক্সট্রা করে গুগল ড্রাইভে গিয়ে আপলোড করতে হবে না, এখানে জাস্ট এই জিনিসটা এখানে আপলোড করে দিলেই ব্যাস, এখানে আপলোড করে দিলেই হয়ে যাবে। আমি আপলোড করে দিচ্ছি, ধরেন একটা পিডিএফ। আচ্ছা, এই যে একটা চিকিৎসার একটা বই পাওয়া গেছে, এটা আমি দিলাম, ঠিক আছে? এবং অ্যাডভান্সে যদি আমরা একটু আসি, অ্যাডভান্সে আমাদের তেমন কোনো কিছু নাই, এখানে ইনভিজিবল রিক্যাপচা আছে, তো আমরা ইনভিজিবল করতে চাচ্ছি না, ভিজিবলই থাক। এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, আমাদের কাজ মূলত কোথায়, কনফার্মেশন ইমেইলে এবং জেনারেলে, এই দুই জায়গাতেই আমাদের কাজ, ঠিক আছে? তো আমি সেভ করে দিলাম। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যেটা দেখাতে চাচ্ছেন, আপনি এই তারা কনফার্ম করার পরে যে জিনিসটা দেখাতে যাচ্ছেন, ইমেইল যদি ইউআরএল দেখাইতে চান তাহলে ইউআরএল এ ক্লিক থাকতে হবে, আর যদি ডাউনলোডটা দিতে চান তাহলে ডাউনলোডে থাকতে হবে। এখানে যেটা ক্লিক করে থাকবে সেটাই কিন্তু সে শো করবে। আপনি দুইটা, আমি কিন্তু দুইটাই দিয়ে রাখছি, লিঙ্কও দিয়ে রাখছি, আবার ডাউনলোডের জন্য একটা ফাইলও দিয়ে রাখছি, তাহলে সে কোনটা দেখাবে, যেটাতে আমি ক্লিক করে রাখবো, ঠিক আছে? এখানে দেখেন এডিট ইমেইল কন্টেন্ট, এখন আপনি যে মেইলটা পাঠাবেন সেটা যদি এখান থেকে সেট না করে দেন, তাহলে কিন্তু তার কাছে ইমেইলটা যাবে না। তো আমি এখান থেকে এডিট মেইল করে একটা কনফার্মেশন মেইলটা একটু সেট করে নিচ্ছি। এখানে জাস্ট থ্যাংক ইউ বলা আছে, এই যে কিট দেওয়া আছে, আমি এই কিটটা রাখতে চাচ্ছি না, এটা কি চেঞ্জ করা যায়? আসলে এখান থেকে সরানো যাচ্ছে না। আচ্ছা, দেখেন এই কিন্তু এখান থেকে ফর্ম পাঠাবে, ঠিক আছে? সেটা এখানে বলছে। তো যাই হোক, আপনারা চাইলে এখানে আপনার হচ্ছে যে
আপনারা যা কিছু চান এখানে সুন্দর করে লিখে দেবেন। এটা কিন্তু হাইপার লিঙ্ক হয়ে আছে, এটাই কিন্তু আপনার ওইটার সাথে হাইপার লিঙ্ক হয়ে আছে। ঠিক আছে, যদি আপনি ফর্ম দেন তাহলে ফর্মের লিঙ্কটা এখানে হাইপার লিঙ্ক হয়ে থাকবে। আর যদি আপনি হচ্ছে ইয়েটা দেন, যে কি বলো এটা, যেটা দিলাম, কি দিছিলাম, একটা ফর্ম, একটা পেজে, সরি, একটা লিঙ্ক দিয়েছিলাম আর একটা পিডিএফ দিয়েছিলাম, সেটার সাথে কিন্তু এই দুইটার সাথে কিন্তু এটা লিঙ্ক হয়ে আছে। আমরা যেটা ইউজ করব ওখানে টিক দিয়ে রাখবো, সেটার সাথে এটা থাকবে। তো আমি এখানে আর কোনো কিছু করব না, জাস্ট এখানে সুন্দর সেভ করে রাখবো। ঠিক আছে, সেভ করার পরে এটা সেভ করে দিব। ব্যাস, আমার কিচ্ছা কিন্তু এখানে শেষ। এখানে আমার আর কোনো কাজ নেই। ও হ্যাঁ, অবশ্যই পাবলিশ করবেন, পাবলিশ না করলে কিন্তু কোনো কাজই থাকবে না। ঠিক আছে, আমরা কি করলাম, সেভ এন্ড পাবলিশ করলাম। এখন সেভ এন্ড পাবলিশ করার পরে আমরা যদি প্রিভিউয়ে যাই, তাহলে এখান থেকে প্রিভিউ লিংক পাচ্ছি। দেখেন আমাদের ক্লায়েন্টের কাছে এটা এরকম দেখাবে। ঠিক আছে, ধরেন এই জিনিসটা আমি রাখতে চাচ্ছি না, তাহলে এটা কেটে দিব ওখান থেকে। যেটা যেটা রাখবো বা যেটা যেটা রাখতে চাইবো না, সেটা সেটা এখান থেকে কেটে দিব। এখন আমি যদি আবার, এই যে আমার তো পেজ একটা রেডি করলাম না, এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই, এখানে কিছু রেকমেন্ডেশন আসছে। দেখেন এখানে একটা কি আসছে, রেকমেন্ডেশন আসছে। এই সেটআপ রেকমেন্ডেশনটা করবেন। এই যে সেটআপ রেকমেন্ডেশন, এটাতে যান। এটা কিন্তু আগে আমরা দিয়ে আসছি, তারপরও রেকমেন্ডেশন করছে, আমরা সেটআপ করে দিব ধাপে ধাপে। ঠিক আছে, এখন টপিক, আপনি এখান থেকে যে কোনো টপিক চুজ করতে পারেন। যেহেতু আমরা মার্কেটিং দিয়েছি, তো মার্কেটিং রিলেটেড সবকিছুরই আমরা মার্কেটিং করি। ঠিক আছে, তিনটার বেশি কিন্তু আমরা দিতে পারতেছি না। সো এখানে চিন্তা ভাবনা করে তারপরে দিবেন যে এই যে মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং। আচ্ছা, আরো কোনো মার্কেটিং আছে কিনা আগে সেটা দেখে নিই। পার্সোনাল ডেভেলপ, আর যদি দিই পাবলিশিং। ঠিক আছে, তিনটাতে আমি নেক্সট করে দিলাম। কনফার্ম ইওর ইমেল, একটা ছবি আপলোড করে দিবেন এখানে। ধরেন যে কোনো একটা ছবি, আমি এই যে এই ছবিটা এখানে ইউজ করতে চাচ্ছি, এটা নিয়ে এসে আমি ড্রাগ করে এখানে ছেড়ে দেব। আমার ছবিটা এখানে চলে এসেছে। বাইলাইন, অপশনাল ফিল্ড, বিও, এগুলা দিবেন। লোকেশন, আমার এখানে কি ভিপিএন ধরা আছে? ও আচ্ছা, এখানে ভিপিএন ধরা আছে। আচ্ছা, ব্যাপার না, যেহেতু ধরা আছে আমি ইয়ে করলাম না, এটা দিলাম না, ঝামেলা করতে পারে। আচ্ছা, আমার রিকমেন্ডেশনটা কিন্তু মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, ডিসকভার মোর ক্রিয়েটর, বা এখান থেকে যদি এটা কেটেও দেন, নো প্রবলেম। এখন যদি আবার একটু আমরা ড্যাশবোর্ডে যাই, দেখেন আমাদের রেকমেন্ডেশনটা কিন্তু চলে গেছে এবং ড্যাশবোর্ডে সুন্দর করে আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখি আমাদের ড্যাশবোর্ডে, আমাদের ফর্মটা, এই যে একটু নিচে আসলে আমাদের নিউ ফর্মটা এখানে আছে। ও হ্যাঁ, ফর্মের ইয়ে করা দেখায় না আপনাদের, তাই না? আমি
ল্যান্ডিং পেজ থেকে এই যে এই ফর্মটাতে যদি যাই, এখানে রাইট ক্লিক করে আমরা কিন্তু এডিট করতে পারি। এই ফর্মটা আমরা এই যে এখান থেকে কিন্তু আমাদের ফর্মের নামটা দিব, ঠিক আছে? আমার মনে ছিল না আপনাদের বলতে। এখান থেকে আমরা ফর্মের নামটা দিব। আমরা লিখলাম স্মার্ট স্মার্ট ফর্মস সার্ভে, ঠিক আছে? আমরা এটা দিলাম এবং 7 পাবলিশ করলাম। 7 পাবলিশ করার পরে এই যে এখান থেকে শেয়ারে গিয়ে কোথায়, এমবেড থেকে শেয়ারে গিয়ে আমরা একটা লিংক পাবো, ঠিক আছে? এই লিংকটা আমরা কপি করব। এই লিংকটাই হচ্ছে আপনাদের এই ফর্মের লিংক। আপনাদের চ্যাট বক্সে এখানে দিচ্ছি, দেখেন তো আপনারা এই লিংকটা পেয়েছেন কিনা, এবং সবাই এই ফর্মটা পূরণ করেন। সবাই এই ফর্মটা কি করেন, পূরণ করেন, দ্রুত করেন। আমি এটা একটু অফ করে রাখি। সবাই দ্রুত একটু ফর্মটা পূরণ করেন। হ্যাঁ, রেকর্ডিংটা চালু করে দিন। তাহলে দেখেন, যখন আমার কোনো লিড এখানে আসবে, ঠিক আছে, এই স্ট্যাটাস কি কনফার্ম, যদি সেটা শুধু কনফার্ম যেগুলো হয়েছে সেগুলো দেখাবে। যদি আমি এখান থেকে ক্লিয়ার অল করে দিই, তাহলে কনফার্ম আনকনফার্ম সবগুলো এখানে শো করবে, ঠিক আছে? শো করার পরে এবং আমার এখানে ক্লিক দিয়ে করলে কি হবে, করার সাথে মানে এখানে ফর্ম পূরণ করার সাথে সাথে সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেসেজ যাবে। তাহলে আমাদের কাজের একটা পার্ট গেল। সেটা কোনটা? সাবস্ক্রাইবার রেডি করলাম আমরা, এবং আমরা কি করলাম, ফর্মটাও রেডি করলাম। এখন আমরা চাইলে ল্যান্ডিং পেজটাও সেম ভাবে আমরা রেডি করে ফেলতে পারি। আমরা জাস্ট শুধু এখানে দেখাবো, আমরা এখানে কোনো কাজ করব না, আমরা জাস্ট শুধু এখানে দেখাবো। এখান থেকে এখন এই যে আমরা ফর্ম পূরণ করার পরে এই পেজটাতে কোথায়, অডিয়েন্স গ্রোথ থেকে ল্যান্ডিং পেজ এন্ড ফর্মস, এখানে এসে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে আমরা এখানে দেখেন তো ল্যান্ডিং পেজ কোথায় আছে, ল্যান্ডিং পেজ, ক্লাসিক বিল্ডার, নিউ বিল্ডার, যে কোনো একটা, যেটা, এটা আমি চাচ্ছি না, যেটা আপনার চাচ্ছেন, ঠিক আছে, নিউ বিল্ডার এটাই নিয়ে নিলাম। দেখি কি আছে নিউ বিল্ডারে। দেখেন, এখন যে ধরনের চাচ্ছেন, যেটা চাচ্ছেন আপনি অ্যাজ এ উইশ, এখানে কোনো নির্দিষ্ট ধরাবাধা থাকবে না যে আপনাকে এটাই নিতে হবে। যেটা আপনার পছন্দ হয় সেটা নিয়ে নেবেন। ধরেন আমার সামনে কারো বার্থডে আছে, না বার্থডে থাকলে ডিম ভাঙার এটা দেবো। আচ্ছা, ধরেন আমার এটা পছন্দ হয়েছে, আমি ডিরেক্ট সামনের মাসে, যাক, তাহলে কেক টেক নিয়ে আসেন সবার জন্য। আচ্ছা দেখেন, এই যে এখানে যেটা আছে আপনার জন্য, এই যে আপনার জন্য আমরা অগ্রিম ডিম ভাঙিয়ে দিলাম আপনার মাথায়, ঠিক আছে? এই টেমপ্লেটটা নিয়ে নিলাম। যেহেতু বললেন আপনি আপনার বার্থডে আছে, তো আপনার মাথায় ভাঙার জন্য এই ডিমটা এখানে কোথায়, আমরা সরাসরি ইউজ টেমপ্লেটে চলে যাবো। আপনি চাইলে প্রিভিউ দেখতে পারেন, আমি প্রিভিউ যাচ্ছি না, সময় নষ্ট করার কোনো সময় এখন খুবই মূল্যবান, তাই না? আচ্ছা, এই টেমপ্লেটটাতে আমার ডিরেক্ট চলে আসলো। সেম ভাবে যে টেমপ্লেটটা আপনার রেডি করেছিলেন না ওখানে, সেম ভাবে কিন্তু দেখেন, সেম ভাবে এখানেও কিন্তু ফর্মের অপশন আছে। তো এখান থেকে যদি আমরা এখানে অ্যাড করে দিই, তাহলে দেখেন আরেকটা ফর্ম আসছে। আরেকটা যদি অ্যাড করে দিই, আচ্ছা, ফর্মের ইনফরমেশন দিতে হবে না এখানে, অ্যাড নিউ ফিল্ড, নিউ ফিল্ডের এখানে আমরা ফার্স্ট নেম দিব অবশ্যই, এবং এটা রিকোয়ার্ড করে দেবো, সেভ করে দেবো। তারপরে আবার অ্যাড ফিল্ড দিব, এখান থেকে কিন্তু আমরা দিচ্ছি, এখান থেকে দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। দেখেন, দেখেন এখানে ফার্স্ট নেম আসছে, ইমেল আসছে, তারপরে ফার্স্ট নেম আসছে। আমরা চাইলে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করতে পারি। আচ্ছা, হয়ে গেল। ফার্স্ট নেমে যদি আমরা ক্লিক করি,
আমরা চাইলে এটা বাদও দিয়ে দিতে পারি, তো আমরা বাদ দিব না, আমরা জাস্ট এখান থেকে এই যে ফিল্ডের নামটা এখানে সিলেক্ট করে দেবো। কি নাম দিচ্ছি? লাস্ট নেম, এবং সেটা রিকোয়ার্ড সেভ, দেন অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমরা এখানে চাচ্ছি হচ্ছে লাস্ট নেম দিয়েছি, মোবাইল নাম্বার, কাস্টম টেক্সট, এবং এখানে হচ্ছে মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বার আছে, দেন মোবাইল নাম্বার রিকোয়ার্ড করে দিলাম, ইয়েস। তারপরে ধরেন আমরা চাচ্ছি হচ্ছে কাস্টম ফিল্ড, এখান থেকে ধরেন সেম ফর্মটাই আমরা এখানেও ক্রিয়েট করে ফেলতেছি, রিকোয়ার্ড করে দিলাম, এবং আরো একটা অ্যাড ফিল্ড নিচ্ছি, এখান থেকে কাস্টম, এখান থেকে সিঙ্গেল ড্রপ ডাউন যদি করেন তাহলে কি আসবে? ড্রপ ডাউন মেনু আসবে, আর যদি চেক বক্স করেন তাহলে চেক বক্স আসবে। আমরা একটা চেক বক্স রাখি, এটা হচ্ছে মাল্টি সিলেকশন চেক বক্স। এখন এটা হচ্ছে আমরা রাখবো হচ্ছে কি রাখবো, আমরা রাখবো how many year, use this form, এটা সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে। চেক বক্স আরো একটা রাখবো, কি হলো, এরপরে আরো একটা রাখবো, সেটা হচ্ছে ইন্টার দিয়ে দিয়ে রাখবো, ঠিক আছে। ওয়ান, এই যে অ্যাড ট্যাগ ওয়ান, এরপর হবে টু, এটাকে টু, অ্যাড ট্যাগ টু, থ্রি, এন্টার দিলে বা এখানে লেখার সাথে সাথে দেখেন অ্যাড ট্যাগ আসলো না, এরকম অ্যাড ট্যাগ দিয়ে দিবেন। আমি ঝামেলাতে যেতে চাচ্ছি না আপাতত, আমার এটা এমনিতে নর্মালি থাক, বিষয় না। কনটেক্সট করে দিলাম এবং স্মার্টফোন ব্র্যান্ড নেম দিয়ে দিলাম, রিকোয়ার্ড করে দিয়ে দিলাম, ঠিক আছে। সেটা মনে হয় রিকোয়ার্ড ছাড়াই হয়ে গেছে, আমরা যদি একটু রিকোয়ার্ড ছাড়াই গেছে, সেভ করে দিলাম। দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে। আপনার চাইলে এখানে সুন্দর করে ডিজাইন করতে পারেন, যদি করতে না চান সেক্ষেত্রে নাও করতে পারেন। এখন আমার এটা দেখেন তো ফর্মটা কিরকম হয়ে গেছে, পাশাপাশি হয়ে গেছে, তাই না? তো আমি এটাকে একটু ডিজাইন করতে চাচ্ছি, কারণ ফার্স্ট নেমটা উপরে থাকবে, ইমেলটা পরে আসবে। আবার যদি আমরা এখানে নিচে একটু ডিজাইন করি, দেখেন আমার এটা কিন্তু হরাইজন্টালি থেকে এখন কি ভার্টিক্যালি চলে আসছে, ঠিক আছে। আমি এখান থেকে চাইলে কিন্তু আমার এগুলো চেঞ্জ করে ফেলতে পারবো। তো আমি আপনাদের বেশি সময় নিচ্ছি না, জাস্ট সিম্পল দেখানোর জন্য এটুকু করে দিলাম, ঠিক আছে, যে এইভাবে করতে পারবো। এখানে সাবস্ক্রাইবারের জায়গায় আমরা এখানে সিম্পলি ওই ফর্মে যেভাবে করেছি আমরা এখানে কেটে দিয়ে এখানে লিখবো হচ্ছে সাবমিট, ঠিক আছে। সাবমিট করব, বেশ ভালো কথা, আমাদের এখানে কাজ শেষ। এখন থ্যাংক ইউ পেজ, অর্থাৎ এই পেজটা যে হয়ে গেল, এই ল্যান্ডিং পেজটা যে হয়ে গেল, ল্যান্ডিং পেজ যখন আপনি সবকিছু করা শেষ, যখন ফর্মটা পূরণ করবে তখন থ্যাংক ইউ পেজ আসবে। তখন কি আসবে? থ্যাংক ইউ পেজ। থ্যাংক ইউ পেজে আপনি কি মেসেজ শো করাতে চাচ্ছেন সেটা এই যে এখানে লিখে দিবেন, ঠিক আছে, এখানে লিখে দিবেন। অথবা আপনি যদি কাস্টম থ্যাংক ইউ পেজ করতে চান, যে না আপনার অন্য কোনো থ্যাংক ইউ পেজ আছে, সেই পেজের লিঙ্ক এখানে দিতে চান, বা আপনি আরেকটা সুন্দর করে বানাইতে চান, সেটাও এখানে বানাইতে পারেন। আদারওয়াইজ আদারওয়াইজ আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেটাও চেঞ্জ করতে পারেন। অথবা এই যে রিডাইরেকশন আছে, রিডাইরেকশন দিলে কি হবে, আপনি এখানে আপনার ওই যে ওইটাতে যেভাবে দিয়েছিলাম না জেনারেলে, মনে আছে ফর্মে যেখানে জেনারেলে দিয়েছিলাম, এই যে দেখেন সেটিংস থেকে জেনারেলে যেটা দিয়েছিলাম
এবং এই যে ইমেল জেনারেলে যেটা দিয়েছিলাম এটা, এটার জন্য এখানে একটা থ্যাংক ইউ আলাদা পেজ আছে, ঠিক আছে, এখানে দিতে পারবেন। তো আমি এটা চাচ্ছি না, আমি শুধু মেসেজই চাচ্ছি, আমি এখানে মেসেজটাই দেখাবে, আর কিছু দেখানোর দরকার নাই। তো এটা এখন সেটিংস থেকে সেম জিনিস, কিন্তু এখানে কিন্তু দেখেন ডোমেইন নেম, এখানে কিন্তু ওই ইয়েটা নাই, জেনারেলটার কিন্তু নাই, এখানে ডোমেইন নেমটা আছে। আচ্ছা, কনফার্মেশন ইমেইলটা আছে, কনফার্মেশন ইমেইলটা অবশ্যই সেন্ড কনফার্মেশন ইমেইল। এবং এই যে ডাবল চেক অপশনটা কিন্তু কোনটা, এটা ওই যে কনফার্মেশন করার পরে এটা আসবে, কনফার্মেশন করার আগে আসবে না। এটা কি রিকোয়ার্ড নাকি রিকোয়ার্ড না? এটা রিকোয়ার্ড করা আছে, তো আমরা রিকোয়ার্ডে রেখে দেবো, আমাদেরও রিকোয়ার্ডে প্রয়োজন। যদি আপনার কনফার্মেশন করে, কনফার্মেশন করার পরে তাকে কোন পেজটা দেখাবে, যেহেতু আমরা থ্যাংক ইউ পেজ দেখাইছি, সরি এটা ইমেইলে আমরা চাইলে এখানে আমাদের লিংকটা এখানে অ্যাড করে দিতে পারি, আমাদের পেজে যে লিংকটা আছে এটা আমরা চাইলে এখন এইখান থেকেও যদি কেউ করে, অর্থাৎ ফর্মটা পূরণ করে, তাহলে এখানে আমার এই পেজের লিংকে যেতে পারে। অথবা যদি আমাকে বলে পিডিএফ দিতে হবে, তাকে আমরা পিডিএফ দিতে চাচ্ছি, সেক্ষেত্রে এই যে স্টার্টে ডাউনলোড এখানে চুজ করে আমরা এই পিডিএফটা এখান থেকে অ্যাড করে দেব, ব্যাস। তখন যখন সে কনফার্ম করবে, কনফার্ম করার সাথে সাথে তাকে এই পিডিএফটা শো করাবে, বুঝতে পেরেছেন? এরপরে আসেন এসইও এন্ড সোশ্যাল শেয়ার। এসইওতে এসে আপনার পেজের টাইটেলটা কোনটা? এসইও টাইটেল, কিন্তু এটা এই পেজের টাইটেল বলতে এটা হচ্ছে এসইও টাইটেল। দেখেন আমাদের পেজের টাইটেল কিন্তু এখানে একটা আছে, ঠিক আছে, এটা কিন্তু এসইও টাইটেল। আর এটা হচ্ছে মেটা ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া শেয়ারের জন্য একটা ইমেজ প্রয়োজন হয়, এখানে একটা ইমেজ দিয়ে দিবেন। এখানে একটা জিনিস লেখা আছে দেখেন, হাইড দিস পেজ ফ্রম কি সার্চ ইঞ্জিন। যদি সার্চ ইঞ্জিন থেকে হাইড করতে চান তাহলে এটা অন করে রাখবেন। তো নরমালি আমরা সার্চ ইঞ্জিন হাইড করতে চাইবো না, এজন্য আমরা এটাকে অফই রেখে দেব। অ্যানালাইটিক্যালস আছে, এগুলো যদি আপনার এই যে গুগল অ্যানালাইটিক্স, ফেসবুক বিজনেস, এটা হচ্ছে মেটার বিজনেসটা যদি অ্যাড করতে চান, বা আদার্স যেগুলো আছে, গুগল ট্যাগ ম্যানেজার আছে বা পিন্টারেস্ট আছে, এগুলো যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে এটা অ্যাড করবেন। এগুলো অ্যাডভান্স বিষয়, আপনাদের এত কিছু জানার দরকার নেই, এত কিছু করারও দরকার নেই। জাস্ট আপনাদের কাজ হবে কি, থ্যাংক ইউ পেজে কি সাবস্ক্রাইবার যে তথ্যটা পূরণ করেছে সেটা কি আপনি দেখাইতে চান কিনা, যদি দেখাইতে চান তাহলে অ্যাডভান্সে সেটা অন করে দিবেন। আপনাদের এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কনফার্মেশন মেইলে এবং এসইওতে এই অ্যাডভান্স অ্যানালাইটিক্স এর কাজ আপনাকে দিবে না, ঠিক আছে। এই এসইও যদি না করেন তাও কোনো সমস্যা নেই, আপনি যদি শুধু ইমেইলটা করেন, ব্যাস, এই দুইটা জিনিস এখানে রেডি করে রাখবেন, ব্যাস, সেম, এখানে আর কোনো কাজ নেই, ঠিক আছে। কি কঠিন মনে হচ্ছে? এখন আসি আমরা ল্যান্ডিং পেজ, আমাদের ল্যান্ডিং পেজ। এখন ল্যান্ডিং পেজ দেখেন, কন্টিনিউ, এই যে আমরা এখন পাবলিশ করে দিলাম, ঠিক আছে, পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এই যে আমাকে একটা শেয়ার লিংক দিয়েছে, এই লিংকটা আমরা এখানে কপি করব। কপি করার পরে এই লিংকটা আমরা রেখে দেব, ঠিক আছে। কপি করে একটা নোটপ্যাডে লিখে দেব যে আমার এটা পেজের লিংক। আর অবশ্যই যা কাজ করবেন সেটার একটা অবশ্যই কি থাকবে, এই যে সেটিংস যখন সেটিং করেছেন না কনফার্মেশন, এটার একটা কি থাকবে, স্ক্রিনশট রাখবেন। এখানে মেইল যে করেছেন, ল্যান্ডিং পেজটা যে করেছেন, এটার একটা স্ক্রিনশট থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা কাজের প্রুফ হিসাবে আপনার স্ক্রিনশট রাখবে। আপনার অ্যাসেসর এই দেখার মতো সময় পাবে না, হয়তো বা দেখেন যে সময় দেখাইতে গেছেন সেই সময় ধরেন নেট চলে গেছে, নেট কি হয়েছে, চলে গেছে, তখনও কিন্তু আপনি দেখাইতে পারবেন না। যদি আপনার স্ক্রিনশট থাকে, এই যে স্যার আমি কাজ করেছি, এই যে আমার স্ক্রিনশট প্রুফ, এবং এটা কি থাকবে, এই যে ফুল পেজ স্ক্রিনশট থাকবে, অর্থাৎ ডেট এন্ড টাইমটা থাকতে হবে, টাইমটা অবশ্যই থাকতে হবে। অ্যাসেসর আপনার হিস্টোরি, ব্রাউজার হিস্টোরি দেখলে কিন্তু জানতে পারবে যে আপনি আসলে কাজটা করেছেন কিনা। তো আপনি যেই সময়ের স্ক্রিনশটটা দিবেন সেই আশেপাশের সময়ে কিন্তু এই সাইটের ব্রাউজিং হিস্টোরি অবশ্যই থাকবে। সো ব্রাউজিং হিস্টোরি কিন্তু কেউ ডিলিট করিবেন না, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের এটা কিন্তু কাজ শেষ, আমরা ল্যান্ডিং পেজটা রেডি করে ফেলছি। এই যে এখান থেকে আমরা নামটা চেঞ্জ করে ফেলবো, স্মার্ট ফোন সার্ভে, ঠিক আছে।
এইটা লিখে আমরা রেখে দিলাম। আচ্ছা, আমাদের ল্যান্ডিং পেজ শেষ। তাহলে আমাদের কি কি গেল? আমরা ফর্ম রেডি করেছি, ল্যান্ডিং পেজ রেডি করেছি, কোনো সমস্যা নেই। আমরা সাবস্ক্রাইবার নিয়ে এসেছি, তাই না? আর অ্যাসেসমেন্টের দিনে কি করবেন? একটা লিঙ্ক আর একটা লিঙ্কে দিয়ে দিবেন, অথবা অথবা কি করবেন? এখান থেকে ইনকগনিটো মোডে যাবেন। কোথায়? এই নিউ ইনকগনিটো মোডে যাবেন। ইনকগনিটো মোডে গিয়ে এখানে একটা টেম্প মেল নেবেন। টেম্প মেল নিয়ে ওই টেম্প মেল দিয়ে এই এখানে এই ব্রাউজারে কি করবেন? আপনি ক্লায়েন্ট হয়ে একটা ফর্ম পূরণ করবেন। আপনার এই ফর্মটার লিঙ্কটা এখান থেকে, যে লিঙ্কটা আমি কপি করলাম না, যে লিঙ্কটা আমি কপি করলাম, সেই লিঙ্কটা এখানে দিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে কি করব? এখন এই ফর্মটা পূরণ করব। ফর্ম পূরণের জন্য এই যে ইমেল নাম্বার, ইমেল অ্যাড্রেস লাগবে। এখানে আমি একটা টেম্প মেল নিয়ে নেব। টেম্প মেল নিয়ে নেব। ঠিক আছে? এই টেম্প মেল নিয়ে নিলাম। টেম্প মেল নেওয়ার ফলে এখানে একটা টেম্প মেল আসবে। এই টেম্প মেল এখান থেকে কপি করে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? বোঝা গেছে কথাটা? এখানে এভাবে ২-৩ টে করে নেবেন ব্যাস। এবং এখানে মেল আসবে, এই মেলটা কনফার্ম করে নেবেন। আচ্ছা, তাহলে আমাদের ২টা কাজ কিন্তু শেষ। আমাদের ২টা কাজ শেষ। একটা হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করা, আর একটা ল্যান্ডিং ফর্ম তৈরি করা। এখন আসেন আমাদের সবথেকে বড় মানে মেইন যে কাজ, সেটা হচ্ছে অটোমেশন। আপনাদের কি অটোমেশনটা আজকে দেখাবো নাকি সামনের দিন দেখবেন আপনারা? এখন কি নিতে পারবেন আপনারা? অটোমেশনটা কিন্তু